ঘুম থেকে উঠেই মামামের এই মিষ্টি হাসিটা দেখলে মনটাও ভরে যায়। আর তার সাথে আজকে সকালে বৃষ্টি হচ্ছিল অল্প অল্প, আমি ভাবলাম না ছাদে চলে যাই। ছাদে এসে দেখি গাছে একটি সুন্দর ফুল ধরেছিল, আর এছাড়াও কিন্তু অনেক কলি ছিল। আমার তো ছাদ বাগান ভীষণ পছন্দের, আর গাছে জানো তো যখন ফুল ফল ধরে আর আমার তো মনটাও ভরে যায় দেখেই। আজকে দেখো আমি ভাবলাম স্নান সেরে ঘরের সমস্ত কাজ করব, আর ছাদে তো বৃষ্টিতে অর্ধেক ভিজে গিয়েছিলাম। স্নানটা সেরে নিয়েছি, এবার ঘরের সমস্ত কাজ সেরে নিচ্ছি। মাম্মাম ঘুমোচ্ছিল, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি যখন ঘরের কাজগুলো করি এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। আর ও উঠে গেলে ওর সাথে একটু টাইম কাটানোর চেষ্টা করি, কারণ ও তো অনেকটাই ছোট আর ঘরে সবসময় আমার সঙ্গে একাই থাকে। আর ও যদি একা সবসময় বসে থাকে ওরও তো বোর ফিল হয়, কারণ ও তো দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে। কদিন পরে হয়তো মাকে আর দরকার পড়বে না, কারণ ওর সমস্ত জিনিস ও একাই করে নিতে পারবে। তাই আমি এখন যতটা পারি চেষ্টা করি ওকে সময় দেওয়ার জন্য। আর ঘরের সমস্ত কাজ সেরে আমি চলে যাব রান্নাঘরে, কারণ স্নানটা তো আগেই সেরে নিয়েছি। আর অন্যদিন না আমি কাজ করে তারপর স্নানে যাই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর জানো তো এই মেয়েদের একটা জ্বালা, রোজ দিন কী রান্না করব। আর সারা রাত ঘুমোতে যাওয়ার আগেই কিন্তু আমরা শুয়ে শুয়ে ভাবি যে কী রান্না করব, কিছুই মাথায় আসে না। আবার দেখো পরের দিন সকালে যখন রান্নাঘরে আসি ঠিকই আমরা রান্না করে নিই। ছোলা কচু আলু ভাজার মতো করে ভাজা করে নেব আজকে, আর আলু পটল দিয়ে একটু মাখা মাখা তরকারি করে নেব। আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি দুটো খোকা ইলিশ মাছ, আর মাম্মামের জন্য আছে একটি লেগ পিস। ও না স্যুপ খেতে ভীষণ ভালোবাসে। এছাড়া ওকে কিন্তু আমি ডিম রান্না করে দেবো। আর এই ছোলা কচুটাকে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে দারুণ টেস্ট হয়। যেদিন মা আর মেয়ে একসঙ্গে উঠবো সেদিন তো কোনো কথাই নেই, পুরো রান্নাবাড়ি পুরো গন্ডগোল লেগে যাবে। আর আজকে একটু আগে উঠেছি জন্য রান্নাটা একটু আমি করে নিতে পারছি। আর জানো তো কিছুটা রান্না যদি করে নিই তারপর যদি মামা মোটে তাহলে আমি ওকেও সময়টা দিতে পারি আর আমার কাজগুলোও করতে পারি। আর আমাদের তো খুবই ভালো হয়েছে যে আমাদের পার্লারে গিয়ে আলাদা করে স্টিম নিতে হয় না, আমরা এই ভাতের হাঁড়ি থেকে স্টিম নিয়ে নিই। আর এদিকে এসে এখন মাম্মামকে তুলছি, আর ও তো উঠতেই চাইছে না। প্রায় 9:30 বেজে গেছে। এখন যত বড় হচ্ছে তত যেন ঘুমটা বেড়েই যাচ্ছে। দেখো ওকে কত কষ্ট করে তুলতে হচ্ছে, আর হাসিটা দেখেছো? কেউ কি আর ডেকে তুলতে পারে? আর এই যে মোমোকে ডাকছে, রোজ দিন ঘুম থেকে উঠেই মোমোকে খুঁজবে, কারণ ও তো কয়েকদিন এসে থেকে গিয়েছিল। আর সেটা তো এখন বড় হয়েছে, ভীষণ মিস করে ওকে। দিবিশার বয়স চলছে এখন 20 মাস প্লাস, আর ওর যত টুকটাক কাজগুলো আছে ও কিন্তু ভীষণ আনন্দের সাথে সেগুলো করতে থাকে। আর জানো তো ও ড্রেস পরার এখন চেষ্টা করে, আমাকে বলে মা মানে শিখিয়ে দিতে বলে, এরকম করে বলে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর মাম্মামকে না 2 দিন থেকে আমি ব্রেস্টফিডটা বন্ধ করে দিয়েছি। আমি হঠাৎ করে ভাবলাম যে না এখনই বন্ধ করে দেওয়া যাক, কারণ আরেকটু যখন বড় হবে তখন তোর জেদ বাড়বে, তখন হয়তো আবার ছাড়তে চাইবে না। আমি অনেকের ভিডিওতেই দেখেছিলাম যে বাচ্চাদের যখন ব্রেস্ট ফিডিংটা ছাড়ানো হয় সেটা যেন ধীরে ধীরে বা আস্তে আস্তে ছাড়ায়। অনেকে বলেছে, আমি এরকম ভেবেও ছিলাম যে এইভাবেই ট্রাই করব। কিন্তু আমি ওকে একদিন বিকেলের দিকে বলি মাম্মাম তুমি কিন্তু আর দদ খেতে পারবে না। ওই বিকেল থেকে কিন্তু সন্ধে বা রাত্রে ও একবারও ফিট করেনি। যখন ও রাত্রে ঘুমোতে যায় তখন না আমার মুখের দিকে তাকিয়েছিল, ওই টাইমটা আমার ভীষণ খারাপ লেগেছে। তখন আমি বলেছিলাম মাম্মাম আজকে কিন্তু লাস্ট, আর খেতে পারবে না। ও মাথা নেড়ে বলেছিল হ্যাঁ ঠিক আছে। তারপর আমি ওই দিন রাত্রি ওকে একটু দিয়েছি, তারপর থেকে 2 দিন হয়ে গেল ও একবারও ফিট করেনি, মানে টোটালি বন্ধ করে দিয়েছি। ও কিন্তু কোনো রকমের বায়না করে না, কিন্তু যখন ঘুমের টাইমগুলো হয় তখন না আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তখন আমার ভীষণ খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, এখন তো একটু বড়ই হয়ে গেছে, কারণ ওর এখন আর দুধের প্রয়োজন নেই। এখন ভাবছি মামামকে একটু গরুর দুধ দিব রোজ দিন, কারণ অনেক ডক্টরই বলেছিল 2 বছর আগে দিতে নেই, আবার অনেকেও বলেছে যে যদি বাচ্চার কোনো প্রবলেম না হয় তাহলে দেওয়া যেতে পারে। তো আমরা একটু ট্রাই করে দেখবো, যেহেতু ব্রেস্টফিডটা বন্ধ করে দিয়েছি। আর দেখেছো আমার পাকা মেয়ের কাণ্ড, ও সমস্ত কিছু একা করতে চায়। আর আমার যে কি হাসি পায়, এইটুকুনো পিচ্চি বাচ্চা ও যেন সবই করতে পারে। আর দেখো হাতে ও চুড়ি পরবে এখন, চুড়িগুলো দেখেছিল সামনে, আর চুড়ি পরিয়ে দিয়েছে। হাতগুলো দেখেছো কত সুন্দর লাগছে। জল খেয়ে নিয়েছে, আর আজকে সকালে ওকে খেতে দিয়েছি কলা আর মুড়ি। ওকে কিন্তু মুড়ি কলা বা চিড়ে খই সবই দিই। এখন পর্যন্ত ওকে বিস্কুটটা ট্রাই করাইনি, কারণ এখন ভাবছি ওকে একটু বিস্কুট দিব। তোমরা একটু সাজেস্ট করো তো কোন কুকিজ বা বিস্কুটটা ওকে দেওয়া যায়। আমি খাইয়ে দিই তোমাকে। দেখেছো কিরকম ও খেতে বসলে যে কত কিছু করে খাওয়াতে হয়। দেখো ঘুরছে, নিজে নিজে খাচ্ছে, আবার হাততালিও দিতে বলেছে। এই যে সময়গুলো এগুলো কিন্তু আর ফিরে আসবে না। এটা ভিডিও যেমন আমার স্মৃতি হয়ে থাকবে, সেটা কিন্তু মাম্মাম বড় হলেও দেখতে পারবে। আর জানো তো এর জন্য আমি খুব করে চেষ্টা করি ওর সঙ্গে একটু সময় কাটানোর জন্য। কিছুদিন পরে ও তো বড় হয়ে যাবে, স্কুলে চলে যাবে, তখন তো আমি একা একাই বাড়িতে বসে থাকবো। ওই ঘরেরই আমার কাজ একা একাই করতে হবে। সেই কখন মাম্মাম আসবে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকতে হবে। এখনও গাড়ি খেলছিল, আবার
আবার বলছে এখন রান্নাবাটি খেলবে। আর দেখো রান্নাবাটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি করেছে জানো তো, এগুলোতে কত জিনিস যে নেই, ওই দু একটা করে আছে, কোথায় যে ফেলেছে আমি নিজেও খুঁজেই পাচ্ছি না। আমার তো এই দুটোই ঘর, আর এই জানলা দিয়ে ফেললে তো রাস্তায় পড়ে থাকে। মাম্মামকে টাটা বাই বাই বলে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, আর রান্নাঘর থেকে দেখছি মাম্মাম কিন্তু জানলা দিয়ে বাইরে বৃষ্টি ধরার চেষ্টা করছে। আর কি বৃষ্টি নেমেছে দেখেছো, আর আমার জানলা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। তোমাদের কেমন লাগছে জানিয়ে তো। এই জানলাটা গরমের সময় কিন্তু ভীষণ কাজে দেয় আমার, অনেক ঠান্ডা হাওয়া আসে, আর আমার রান্না করতেও কিন্তু অনেকটাই সুবিধে হয়। রান্নার শেষে কিন্তু আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার চেষ্টা করি বা ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তাহলে দেখবে কাজগুলো অনেকটা এগিয়ে থাকে, পরে করলে অনেকটা লেট হয়ে যায়। স্যুপ খাচ্ছ? কি স্যুপ খাচ্ছ তুমি? চিকেন স্যুপ। একটু লেগ পিসটা খাও তো। হ্যাঁ কামড় দাও দেখি। ওলে বাবালে, কেমন হয়েছে মা স্যুপটা? কেমন হয়েছে মা স্যুপটা? জোরে বলো। টেস্টি হয়েছে।